বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার, আকৃষ্ট করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটিকে আপনি লাল শুকনা মরিচ দ্বারা অথবা লাল কাঁচামরিচ দ্বারাও করতে পারবেন। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। স্বামীর আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। আবার অনেক স্ত্রী রয়েছে যারা স্বামীর একেবারে অবাধ্য। পরিবারের সকলের সাথে ভালো করে কথা বললেও স্বামীকে দেখা মাত্রই সে যেন কেমন আচরণ করে, স্বামীর কথা শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠে। দেখা যায় অনেক আমল করে, অনেক তদবির করে, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, নিজেও অনেক আমল তদবির করেছেন, কিন্তু কোনো মতেই সফলতা অর্জন করতে পারেননি। আমি আপনাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলে দিব, এই আমলটি যখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আপনারা আমল করেছেন এর আগে সেই আমল থেকে ভালো ফলাফল পাননি। কারণ হচ্ছে আমল করার যে নিয়মগুলো রয়েছে, যে বিষয়গুলো মেনে আমল করতে হয়, সেগুলো আপনারা মেনে কখনোই আমল করেননি, অথবা শায়েখ আপনাকে সেই নিয়ম মেনে আমল করে দেয়নি। আজকের এই আমলটি করা মাত্রে আপনার স্বামী আপনার এমনভাবে বাধ্য হবে, আকৃষ্ট হবে, বশ হবে, বাধ্য হবে, সে আপনার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে। আপনার কথা ছাড়া সে ঘর থেকেও বের হবে না। আপনি চিন্তাও করতে পারবেন না, কিছুদিন আগে, কিছু সময় আগে যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারতো না, এখন সেই ব্যক্তি আপনি ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারে না। আপনার ভালোবাসায় এমনভাবে অন্ধ হয়ে যাবে যা আপনার চিন্তার বাইরে, এবং আপনি এতটা খুশি হবেন যা আপনি কল্পনা করতে পারছেন না। শুধু আপনাকে এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে পরিপূর্ণ নিয়ম মেনেই আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামী অথবা স্ত্রীর কথা চিন্তা করে তারপরে হচ্ছে আপনি আমলটি করবেন। এবং আমল করার আগে অবশ্যই সরফুল উম্মার তাহসিন করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। এই আমলটিকে আপনি শুক্রবার আসরের নামাজের পরে, অথবা রবিবার ফজরের নামাজের পরে, সোমবার আসরের নামাজের পরে, অথবা জোহরের নামাজের পরে, বুধবার এশার নামাজের পরে আমলটি করতে পারবেন। তবে এর চাইতেও উত্তম সময়ে যদি আমলটি করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, ওই লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে কখন কখন স্বামী স্ত্রীকে বাধ্যবশ আকৃষ্ট করার আমল করা উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনি প্রথমে যেটি করবেন, একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে এই যে দেখেন আমি যে তালসামটি লিখেছি, এই তালসামটি আপনি দেখে দেখে হুবহুব লিখবেন, একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই তালসামের ওপরে আপনি হচ্ছে স্বামীর জন্য যদি আমল করেন তাহলে স্বামীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন। আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন। যদি আরবিতে লিখেন স্বামীর নামের পরে ইবনে লিখবেন, তারপর শাশুড়ির নাম লিখবেন। যদি স্ত্রীর জন্য করেন স্ত্রীর নাম লেখার পরে বিনতে লিখবেন, তারপর শাশুড়ির নাম লিখবেন। আর বাংলাতে লিখলেও আপনি লিখতে পারবেন। এই জায়গার মধ্যে নামের জায়গায় অর্থাৎ তালসামের উপর দিয়ে আপনি হচ্ছে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। এবং তালসামের উপরে আপনি হচ্ছে কিছু জায়গা ফাঁকা রাখবেন, যাতে করে এই যে দেখতে পাচ্ছেন এই যে তালসামটি রয়েছে, এই তালসামটিকে আপনি হচ্ছে এই নামের ওপর দিয়ে লিখতে হবে। অর্থাৎ যে তালসামটি একটু আগে দেখালাম সেটি আগে লিখবেন ওপর দিয়ে, যাতে করে এই তালসাম এবং নামের ওপরে হচ্ছে ওই যে তালসামটি দেখালাম একটু আগে, ওই তালসামটি যেন সবার উপরে থাকে সেদিকে আপনি হচ্ছে লক্ষ্য রেখে তারপরে হচ্ছে আপনি হচ্ছে তালসামটিকে লিখবেন। এবং এই যে তালসামটি যে কাগজে লিখেছেন তার উল্টা পিঠে আপনি আরেকবার হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি লিখবেন। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, এই তালসামের নিচ দিয়ে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখতে হবে। এজন্য আমি আবার এখানে হচ্ছে নাম দ্বারা বুঝিয়েছি যে এখানে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তালসামটি একটু আগে দেখালাম, এই যে তালসামটি, এই তালসামটি দুই পিঠে হবে, আপনার উপরের পিঠেও হবে, নিচের পিঠেও হবে। আপনি উপরের পিঠের ক্ষেত্রে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন, আর দ্বিতীয় উল্টা পিঠে যেটা লিখবেন সেখানে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। এইভাবে লেখার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসাম বরাবর একটি মরিচ রাখবেন। মরিচ রাখার পরে আপনি মরিচের মধ্যে এই যে
তলসামের কাগজটি রয়েছে এটিকে ভালো করে পেঁচাবেন, তারপরে রশি দ্বারা বাঁধবেন এবং আপনি কস্টিপ দিয়ে ভালো করে আটকে দিবেন। আটকে দেওয়ার পরে আপনার সামনে অবশ্যই কিছু আগরবাতি জ্বালিয়ে নেবেন, অথবা এই পুরো তালসামের মধ্যে কিছু সুগন্ধি আপনার আতর ঢেলে দিবেন। দেওয়ার পরে আপনি যে পবিত্র সূরা দ্বারা নামাজ আদায় করেন, সূরাতুল ফাতিহা, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম থেকে শুরু করে এই ওয়ালা দলিন পর্যন্ত আপনি পাঠ করবেন। আপনি একবার পাঠ করবেন এবং মনে মনে আপনার স্বামী এবং স্ত্রী বাধ্যর কথা চিন্তা করে আপনি এই তালসামের উপরে যে কস্টিপ দ্বারা পেঁচিয়েছেন সেখানে ফু দিবেন। এইভাবে 41 বার এই সূরাটি পাঠ করবেন, তবে শুরুতে একবার শুধু বিসমিল্লাহির রহমানি পাঠ করবেন। এরপর আপনি যে কাজটি করবেন সেটি এই কস্টিপ পেছানো তালসামটিকে আগুনে ভালো করে পোড়াবেন, তবে এমনভাবে পোড়াবেন ছাইগুলো যেন থেকে যায়, সেটার দ্বারা আপনার বিশেষ কাজ রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। এবং ওইভাবে ওটাকে ভালো করে পোড়াতে থাকবেন। আর পোড়ানোর সময় 7 বার আপনি তাওকিল বলবেন। যদি বাংলাতে বলেন তাহলে বলবেন, হে এই পবিত্র তালসাম এবং সূরার খাদেমগণ, আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেলে অমুকের মনে, অথবা আমার স্ত্রী অমুকের মনে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য, তাকে আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য, আমার প্রতি সারা জীবনের জন্য দুর্বল করার জন্য, এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি এই কথাগুলোকে আপনাকে যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদিস সূরাতিশ শরীফ ওয়া তালসাম শরীফ বিজাওবি তাইজি ওয়া হিরাকি কলবি ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আলাজালু আসাতু। আপনি এই কথাগুলোতে আরবিতেও বলতে পারেন, বাংলাতেও বলতে পারেন। আপনি এগুলো পড়তে থাকবে, ওই অবস্থায় দাঁড়িয়ে আপনি এই কথাগুলোকে 7 বার বলবেন। বলার পরে এগুলোকে ভালো মতো পুড়িয়ে একটা জায়গায় আপনি রেখে দিবেন পরিপূর্ণ ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। যখনই ঠান্ডা হয়ে যাবে তখন আপনি যে কাজগুলো করবেন, যত ছাই যা কিছু রয়েছে সবকিছু একত্রিত করে এক জায়গায় রাখবেন এবং পৃথিবীর সেরা আমলগুলো পাওয়ার জন্য আপনারা এবং আপনাদের জীবনের প্রয়োজনীয় আমলগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনি যে কাজগুলো করবেন, এই যে অবশিষ্ট অংশ যা থাকবে সেগুলোকে আপনি পরিষ্কার পানি ভর্তি কোনো একটি পাত্রের মধ্যে ঢেলে সারা রাত আপনার ঘরে রেখে দিবেন। তারপর ওই পুরো পানিগুলোকে যে কোনো একটি পলিথিনের মধ্যে ভালো করে আপনি ঢালবেন। ঢালার পরে গর্ত করে কোনো একটি নির্জন জায়গায় আপনি রেখে দিবেন। আপনার বাড়ির আশেপাশে দূরে কোথাও গর্তের মধ্যে রেখে দিবেন। সারা জীবনের জন্য আপনার স্বামী হোক আর স্ত্রী হোক এমন বাধ্য এবং বশ হবে, আপনার প্রতি এত আকৃষ্ট হবে, এই জীবনে আপনি ছাড়া তার চোখে আর অন্য কাউকেই ভালো লাগবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।